নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চিতই পিঠার রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি 1 কাপ আতপ চাল, সাথে আধা কাপ জোহা চাল, যেটা দিয়ে আমরা পায়েস তৈরি করি, সেই চালটা এটার সাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে 2.5 ঘন্টার জন্য ভিজিয়েছিলাম। এবার দেখুন জলটা ঝরিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। দুভাগে এভাবে জলটা ঝরিয়ে নেব। শুধু আতপ চাল দিয়েই করা যায়। আমি একটু সুন্দর গন্ধ হওয়ার জন্যে এই চালটাকে দিয়েছি এটার সাথে। এবার আমি চালটা দেখুন এভাবে জলটা ঝরিয়ে তারপর এটাকে ভালো করে পেপারের উপর দিয়ে একটু রোদে দিয়ে দেবো। দেখুন এভাবে চালটাকে আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। একটু সময়ের মধ্যেই যাতে জলটা শুকিয়ে যায়। চালের মধ্যে যাতে একটুকু জল না থাকে, তার জন্য এভাবে আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিলাম। কিন্তু চালটা আমি রোদে দেওয়ার জন্য বাইরে দিয়েছি, তেমন রোদ ছিল না। একটু মেঘলা মেঘলাই ছিল, হালকা রোদ ছিল। যাই হোক, চালটা আমার এভাবে দেখুন শুকিয়ে গেছে। একটুকু চালের গায়ে জল নেই। দেখুন একেবারে ঝরঝরে সুন্দর হয়েছে জলটা শুকিয়ে। এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলে ভালো মিহি গুঁড়োটা দিয়ে পিঠেটা তৈরি করতে ভালো হবে। এভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠের জন্য চালের গুঁড়ো। দেখুন চালের গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে চালের গুঁড়োর সাথে নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আমি এটা তৈরি করব। গরম জলটা উষ্ণ গরম জল, যাতে এইভাবে আঙুল ডোবানো যায়। এই জলটা দিয়ে আমি চালের গুঁড়োটাকে মাখবো। দেখুন অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এটাকে এভাবে আমি মেখে নিচ্ছি। একবারে জল দিচ্ছি না, একটু একটু করে প্রথমে এটাকে একটু মেখে নিচ্ছি। আমি এভাবেই তৈরি করি। আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন। দেখুন এবার এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এরপর হাত দিয়ে যতটা সম্ভব বেশ খানিকক্ষণ সময়, ধরুন 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে এইভাবে আমার এটা। এবার দেখুন এটা তৈরি হয়ে গেছে আমার। গোলাটা একটু ভারী হয়েছে। এই গোলাটা তৈরি করার জন্য অনেক পাতলা করতে হবে গোলাটাকে। এভাবে আমি এখন মিশ্রণটাকে এভাবে রেখে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন একটু সময় রাখার জন্য এটা আবার ভারী হয়ে গেছে। এবার গোলাটাকে আমার অনেকটা পাতলা করতে হবে। পাতলা না করলে চিতই পিঠা ভালো উঠবে না। তো আমি আবার সেই গরম জল মিশিয়ে এটাকে আবার পাতলা করে নিচ্ছি। আমি কিভাবে করেছি সেই সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এবার আমি চিতই পিঠা লোহার কড়াইতে করছি।
এই দেখুন কিভাবে হচ্ছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছি। দুবার একটু জলটা ছিটিয়ে দেবো, একটু সময় রেখে দেখুন তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠা। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন। আমি কিভাবে তৈরি করলাম সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম। দেখুন এই যে পিঠেগুলো সুন্দর উঠেছে। অনেকে অনেক রকম ভাবেই করেন। আমার পদ্ধতিটা কেমন লাগলো? অনেকে অবশ্য চিতই পিঠার সাথে নারকেল কোড়াও মেশান। আমি এখানে মিশাইনি। নারকেল কোড়া মেশানো পিঠেটা দারুণ হয়। দেখুন তৈরি হয়ে গেছে আমার সমস্ত চিতই পিঠা। এই দেখুন চিতই পিঠাটা কি সুন্দর হয়েছে। পেছনটাও দেখুন খুব সুন্দর করে হয়েছে। এটা খেজুরের গুড়ের রস দিয়ে খেতে দারুণ লাগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবেই সঙ্গে থাকুন। ধন্যবাদ।